বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো যার কথা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর রাজা, কিন্তু তার মনটা ছিল শিশুর মতো নরম। তিনি আমাদের সবার প্রিয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু। সেদিন ছিল অনেক রাত, চারদিকে সবাই গভীর ঘুমে, কিন্তু খলিফা ওমরের চোখে ঘুম নেই। তিনি ছদ্মবেশে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটছিলেন, এটা দেখার জন্য যে তার প্রজারা কেমন আছে। হাঁটতে হাঁটতে তিনি শহর থেকে একটু দূরে নির্জন এক তাঁবু দেখতে পেলেন। দেখলেন সেখানে একটি চুলা জ্বলছে, আর তার পাশে বসে এক বৃদ্ধা মা কাঁদছেন। তার সাথে থাকা ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। খলিফা ওমর অবাক হয়ে কাছে গেলেন। তিনি দেখলেন হাঁড়ির ওপর একটা হাঁড়ি চড়ানো। তিনি মাকে জিজ্ঞেস করলেন, মা, এত রাতে বাচ্চারা এভাবে কাঁদছে কেন? মা চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবা, ওরা গত 2 দিন ধরে কিচ্ছু খায়নি, ক্ষুধার জ্বালায় ওরা পাগল হয়ে যাচ্ছে। খলিফা হাঁড়ির দিকে তাকিয়ে বললেন, কিন্তু হাঁড়িতে তো কিছু একটা রান্না হচ্ছে, তবে ওদের দিচ্ছেন না কেন? বৃদ্ধা মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না বাবা, ওই হাঁড়িতে কোনো খাবার নেই, আমি শুধু কিছু পাথর আর পানি দিয়ে নাড়ছি, যাতে বাচ্চারা মনে করে খাবার রান্না হচ্ছে, আর ওরা আশা নিয়ে একসময় ঘুমিয়ে পড়ে। খলিফা ওমরের বুকটা ফেটে যাচ্ছিল। তিনি নিজেকে অপরাধী মনে করলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড়ে গেলেন সরকারি গুদামে। সেখান থেকে নিজের হাতে 1 বস্তা আটা আর তেলের পাত্র বের করলেন। খলিফার সাথে থাকা লোকটি বলল, হুজুর, আপনি কেন কষ্ট করছেন? বস্তাটা আমার কাঁধে দিন। খলিফা ওমর তখন কেঁদে ফেললেন। তিনি বললেন, না, কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহের বোঝা বইতে পারবে? আমার প্রজারা না খেয়ে আছে, এই দায় আজ আমাকেই নিতে হবে। ততক্ষণে রাত আরও গভীর হয়েছে। খলিফা নিজের পিঠে সেই ভারী আটার বস্তা নিয়ে আবার সেই তাঁবুতে ফিরে এলেন। তিনি নিজ হাতে আটা দিয়ে রুটি বানালেন, নিজে ফুঁ দিয়ে চুলার আগুন জ্বালালেন। আগুনের ধোঁয়ায় তার মুখ লাল হয়ে যাচ্ছিল, দাড়ি ভিজে যাচ্ছিল। রান্না শেষ করে তিনি নিজ হাতে বাচ্চাদের রুটি খাওয়ালেন। সেই বাচ্চাগুলো যখন পেট ভরে খেয়ে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন খলিফার মনে শান্তি এলো। এটাই ছিল আমাদের ইসলাম, যেখানে একজন রাজা হয়েও তিনি মাঝরাতে গরিবের দুয়ারে আটার বস্তা পৌঁছে দিয়েছেন, নিজের হাতে রান্না করে খাইয়েছেন। আজ কি আমাদের সমাজে এমন মায়ার মানুষ আছে? এই করুণ কাহিনীটি আপনার কেমন লাগলো? খলিফা ওমরের এই মহানুভবতার জন্য কমেন্টে একটি বার সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। বন্ধুরা, ইসলামের এমন সুন্দর সুন্দর ঘটনা আরও জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন।